আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছোট ভাই ও বোনেরা। তোমাদের ইংলিশ প্রথম পত্রের আমি আজকে এই ক্লাসটা নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইউনিট অন সেন্স অফ লাইফ এই ইউনিটের প্রথম প্যাসেজ, সেটা হচ্ছে মিস্টার মতি বাই রাহান আবের। তো এনার এই প্যাসেজটা তোমাদের অনুবাদ করে পড়াবো এবং আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রতিটা প্যাসেজ খুব সুন্দরভাবে বাংলা অনুবাদ করে তোমাদের পড়াবো। এবং তোমরা যারা ইংলিশ প্রথম পত্র নিয়ে খুবই চিন্তিত যে ইংলিশ প্রথম পত্র কিভাবে শেষ করবে, তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি আমার ভিডিওতে তোমাদের ইংরেজি প্রথম পত্র খুবই সুন্দরভাবে পড়ে এবং প্রতিটা সেন্টেন্স প্রতিটা ওয়ার্ডের অনুবাদ করে শোনাবো এবং তোমরা আমাদের ক্লাসটি রেগুলার করবা। তো আজকে আমি এই প্যাসেজের প্রথম অংশটা করাবো। সেই প্রথম অংশটা হবে তোমাদের এই থেকে এই পর্যন্ত। তো আমি তোমাদের এইটুকু অংশ তোমাদের আমি আজকে পড়াবো। তো তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আজকে তোমাদের আমি এই পর্যন্ত প্যাসেজটা সুন্দরভাবে অনুবাদ করে পড়াবো। তো ভিডিওটি শুরু করা গেল। তো তোমরা লক্ষ্য রাখো। তো তোমরা সবাই হাতে একটা লাল কলম এবং একটি সবুজ কলম নিয়ে বসবা এবং আমি তোমাদের প্রতিটা সেন্টেন্স পড়াবো এবং তোমরা সেন্টেন্স ওয়াইজ যে ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন মনে হবে সেই ওয়ার্ডটা তোমরা সুন্দর করে দাগিয়ে পড়বা। তো শুরু করা গেল। এখানে বলা হয়েছে আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেক আউটস, অর্থাৎ যখন আমিনের বয়স 17 বছর তখন যুদ্ধ শুরু হয়। তাহলে ব্রেক আউটস মানে হচ্ছে তোমরা শুরু হয়ে যাবে। আমি এখানে তোমাদের দেখাই যে ব্রেক আউটস মানে হচ্ছে শুরু হয়ে যাওয়া বা কোনো কিছু হঠাৎ করে শুরু হয়ে যাওয়া। তো প্রথম বাক্যটা হচ্ছে এটা। দ্বিতীয় বাক্যটা বলা হয়েছে অন মানডে, অর্থাৎ এক সোমবার। আফটার সাফার, সাফার মানে হচ্ছে রাতের খাবারে। তো মনে রাখবা সাফার মানে হচ্ছে রাতের খাবার, এখানে দেওয়া হয় সাফার মানে রাতের খাবার। হি অ্যানাউন্সড হি উইল গো টু ওয়ার, তো সে ঘোষণা করলো সে যুদ্ধে যাবে। তো অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা। তাহলে অ্যানাউন্স মানে কি ঘোষণা করা, আর গো টু ওয়ার মানে হচ্ছে যুদ্ধে যাওয়া। আচ্ছা, 3 নম্বর বাক্যে বলা হয়েছে সোনাভাম, সোনাভাম উচ্চারণ হবে সোনাভান। শ্রিকেলস মানে হচ্ছে শ্রিকেলস ইন সারপ্রাইজ ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। তো সোনাভাম বিস্ময় চিৎকার করে বলে তুমি কি আমাকে একা রেখে যেতে চাও। তাহলে শ্রিকেলস মানে হচ্ছে তীক্ষ্ণ স্বরে চিৎকার করা, আর ইন সারপ্রাইজ মানে হচ্ছে বিস্ময়ে, আর লিভ মি অ্যালোন মানে হচ্ছে আমাকে একা রেখে যাওয়া। তারপর 4 নম্বর বাক্যটি আমরা খেয়াল করি, যদিও এটা পরের সেন্টেন্সে চলে গেছে। 1 মিনিট। আচ্ছা, 4 নম্বর বাক্যে বলা আছে যে হি ওন্ট টেক লং মা হি অ্যাসিওর হার। তাহলে অনুবাদটা হবে মা এতে বেশি সময় লাগবে না, সে তাকে আশ্বস্ত করলো। তাহলে অ্যাসিওর মানে হচ্ছে আশ্বস্ত করা, এই যে দেওয়া আছে অ্যাসিওর মানে হচ্ছে আশ্বস্ত করা। আচ্ছা, তারপর 5 নম্বর বাক্যটি হচ্ছে এই যে এটা পুনর্বচন হচ্ছে হি উইল, এই যে এটা পুনর্বচন হচ্ছে হি উইল। তাহলে হি উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, অর্থাৎ প্রশিক্ষণ শেষ হওয়ার পরে আমি খুব শিগগির ফিরে আসব। অর্থাৎ যুদ্ধে যাবে এবং সেখানে ট্রেনিং করার পর খুব শীঘ্রই ফিরে আসবে। তাহলে বি ব্যাক মানে ফিরে আসা, বি ব্যাক মানে কি ফিরে আসা। তারপর 6 নম্বর বাক্যটি হচ্ছে যে দ্যাট নাইট, অর্থাৎ সেই রাত্রে। দ্যাট মানে হচ্ছে সেই, সেই রাত্রে সোনাভাম ক্যান নট স্লিপ, মানে সেই রাত্রে সোনাভাম ঘুমাতে পারেনি। কেন ঘুমাতে পারেনি? কারণ তার ছেলে যুদ্ধে যাবে এই চিন্তায় সোনাভাম ঘুমাতে পারেনি। তারপর আফটার সান আপ, অর্থাৎ সান আপ মানে সূর্য ওঠার পর। হি ওপেন দ্য ডাক কূপ, অর্থাৎ ডাক কূপ মানে আছে হাঁসের ঘর, অর্থাৎ যেই ঘরে অর্থাৎ যেই ঘরে হাঁস রাখা হয় সেটাকে বলা হয় ডাক কূপ। তাহলে এইটার অর্থ হচ্ছে হাঁসের ঘর। বুঝতে পারছো? আচ্ছা, আর এরপর বলা হয়েছে দ্য ফ্লোক স্ট্রিমস আউট stresses and quacks around her for their morning meal. তাহলে এখানে হাঁসের দল বেরিয়ে আসে। দ্য ফ্লোক স্টিম আউট মানে হাঁসের দল বেরিয়ে আসে এবং হচ্ছে
স্ট্রেসেস অ্যান্ড কোয়াক্স অর্থাৎ ডানা প্রসারিত করে, এবং কোয়াক্স মানে ডাকাডাকি করে সকালের খাবারের জন্য। তাহলে এখানে স্ট্রিম আউট মানে আছে দলে দলে বেরিয়ে আসা। এটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মনে রাখবা। আর হচ্ছে কোয়াক্স মানে হচ্ছে হাঁসের ডাক, আর স্ট্রেস মানে হচ্ছে শরীর বা ডানা প্রসারিত করা, আর মর্নিং মিল মানে হচ্ছে সকালের খাবার। তারপর 9 নম্বর বলা হয়েছে বাক্যে শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, তিনি স্বাভাবিকের তুলনায় বেশি সময় নেয়। অর্থাৎ হাঁসের খাবার দেওয়ার সময় সে একটু ওদিন বেশি সময় নিয়েছিল। এরপর বলা হয়েছে শি মিক্স ওয়াটার উইথ রাইস হুস। রাইস হুস মানে হচ্ছে যে ধানের যে গুঁড়োটা আছে, ধান ভাঙার পর যে গুঁড়োটা পাওয়া যায়, তো ধানের তুষ, এই যে রাইস হুক্স মানে ধানের তুষ, ইন দ্য আর্থেন বাউল অ্যান্ড পুটস ইট ডাউন, অর্থাৎ তিনি একটি মাটির পাত্রে ধানের তুষের সঙ্গে পানি মিশিয়ে সেটিকে নিচে রেখে দেয়। তাহলে আর্থেন বাউল মানে হচ্ছে মাটির পাত্র, এটা একটু তোমরা দাগাই নিবা। পুটস ইট ডাউন মানে নিচে রেখে দেয়। এরপর বলেছে দি গ্রুবেল ইট আপ ইন 5 minutes and head for the pond, অর্থাৎ তারা 5 মিনিটের মধ্যেই সব গপ গপ করে খেয়ে ফেলে। অর্থাৎ হাঁসকে যে খাবারটা দেওয়া হয়েছিল, হাঁস সেই খাবারটা 5 মিনিটের মধ্যেই খেয়ে ফেলেছে। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, অর্থাৎ তারা পুকুরের দিকে চলে যায়। তাহলে গবেল আপ মানে গপ গপ করে খেয়ে ফেলা, আর হেড ফর মানে হচ্ছে এগিয়ে যাওয়া, অর্থাৎ কোনো পুকুরের দিকে যদি এগিয়ে গেছে অর্থাৎ কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়া। হেড ফর মানে হচ্ছে কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়া। এবার আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেন, এর মধ্যে আমিন মুরগিগুলোকে খাঁচা থেকে বের করে দিয়েছে। অর্থাৎ পাশাপাশি তারা মুরগি চাষ করে, তো মুরগিগুলোকে তারা খাঁচা থেকে বের করে দিয়েছিল। এরপরে হি লিভস হিজ 12-week-old cockerel Moti and sit on the বারান্দা, এটা হচ্ছে বারান্দা, উচ্চারণ হবে বারান্দা, বুঝছো? সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ ছানা, অর্থাৎ মতি হচ্ছে তাদের একটা মোরগ ছানা, অর্থাৎ মোরগ ছানা বলতে মোরগের একটা ছানাকে তাদের নাম রাখা হয়েছে মতি, এবং তাই মতিকে সে কোলে তুলে বারান্দায় বসে। তাহলে ককরেল মানে হচ্ছে মোরগ ছানা, এটা একটা তোমরা উচ্চারণটা দেখে নিবা এবং অর্থটা দেখে নিবা। আচ্ছা, ডিউরিং, আচ্ছা সেন্টেন্সটা সরিয়ে এসেছে, পরে দেখো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রিক আপ এনি কনভারসেশন, অর্থাৎ সকালে নাস্তা খাওয়ার সময় সে কোনো কথোপকথন করে না। তাহলে ডিউরিং দ্য ব্রেকফাস্ট, সকালে নাস্তা খাওয়ার সময় হি ডাজ নট স্ট্রিক আপ এনি কনভারসেশন। আচ্ছা, হ্যাভিং নোটিস Shonavan Puffiais, and he knows not to mention last night's subject. সোনাভানের চোখ ফোলা দেখে সে বুঝতে পারে যে সে গত রাতের বিষয়টি নিয়ে আরো উল্লেখ করা উচিত নয়। অর্থাৎ গত রাতে যে তার ছেলে যে যুদ্ধে যাবে এই বিষয়টা শুনে সোনাভামের মন খারাপ হয়েছে, সে কান্না করার ফলে সোনাভামের চোখটা ফুলে গেছে। তো এর ফলে তার ছেলে গতকাল রাতের বিষয়টা পরের দিন সকালে আর উল্লেখ করতে চায়নি। আচ্ছা, পুফি আইজ মানে হচ্ছে ফোলা চোখ। আচ্ছা, লাস্ট নাইট সাবজেক্ট অর্থাৎ গত রাতের বিষয়, এটা তো বুঝতে পারছো। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড ডাউন এট দ্য কোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স, সে পাশের দিকে তাকায়, অর্থাৎ হি কাস্ট হিজ গ্লান্স এট দ্য সাইড, সে পাশের দিকে তাকায় এবং ডাউন এট দ্য কোকরেল, অর্থাৎ তারপর চুপচাপ ভাত খেয়ে থাকে, মতির দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ সে অন্যদিকে তার ছোট যে মোরগ ছানা আছে সেটি খাচ্ছিল, সেই দিকে সে তাকিয়েছিল। আচ্ছা, তো আজকে তোমাদের এই পর্যন্ত আমি পড়াইলাম, আর নেক্সট ক্লাসে আমি বাকি অংশটুকু পড়াবো, কারণ একদিনেই পুরো লেসনটা পড়াতে গেলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যায় এবং তোমাদের বোরিং ফিল হবে। এজন্য আমি তোমাদের ভিডিওটাকে 2 থেকে 3টি এপিসোডে ভাগ করব, যাতে তোমাদের পড়তে খুব সুবিধা হয়। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।